সামনে সাগর অথই সাগর যেন আমার মন, কেন তোলে ঢেউ কেন ভেঙে দেয় জানি না তার কারণ। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পারমিতা, আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আজকে স্নানযাত্রা। সকাল সকাল আমার যেটা প্রচণ্ড ইচ্ছা ছিল যে পুরীর সমুদ্রের সামনে থেকে আমি সূর্যোদয় দেখব, আজ সেই ইচ্ছা পূরণ হলো। ওই যে লাল থালার মতন সূর্যদেব দেখো উঁকি মারছে, আর সামনে অথই সাগর। আর আজকে মেঘলা দিন, কারণ স্নানযাত্রা। সমুদ্রের এক অনির্বচনীয় রূপ আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দুজনেই চলে এসেছি এই যে সূর্যদেবকে নিয়ে, এবার একটা ফটো তুলব। ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভেদের রাজনীতি খেলতে খেলতে আমরা কোথাও আমাদের ভারতবর্ষের পুরনো ঐতিহ্যকে একেবারেই ভুলতে শুরু করেছি। আর তা হলো বৈচিত্র্যতার মধ্যে মিলন। সর্বধর্মের মিলনস্থল আমাদের এই ভারতবর্ষ। আর ভারতবর্ষের প্রতিটি প্রান্তেই রয়েছে বিভিন্ন ধার্মিক আচার অনুষ্ঠান, যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা। মনের মধ্যে সদ ইচ্ছা আর ভক্তিপূর্ণ মনোভাব থাকলে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই আমরা এই বিবিধের মধ্যে মিলনের মহান গল্প দুচোখ ভরে অনুধাবন করতে পারবো। ঠিক যেমন স্নানযাত্রার এই পূর্ণ লগ্নে আমি সাক্ষী হয়ে রইলাম এই মহান দৃশ্যে। আমার জানা নেই এনাদের কি ধর্ম, এনারা ভারতবর্ষের কোন প্রান্ত থেকে বিলং করছেন, কিন্তু দুচোখ ভরে দেখলাম আমাদের ভারতের ভুলে যাওয়া সংস্কৃতি, যেখানে আমরা প্রকৃতিকে দেবতা রূপে পুজো করি, প্রকৃতির কাছে প্রতি পদে নিজেদের ঋণকে স্বীকার করে তার কাছে কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে এই মানুষটি শুধু ইনি নন, এনার মতন যারাই এই উট এবং ঘোড়ার পিঠে আমাদেরকে চড়িয়ে আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের সাক্ষী করেন, তারা প্রত্যেকেই সমুদ্রে এসে প্রথমে সমুদ্রের কাছে নিজেদের কৃতজ্ঞতা স্বীকার করে তাকে পুজো করে, সাথে সাথে এই প্রাণীটিকেও পুজো করে নিজেদের কৃতজ্ঞতা অর্পণ করে নিজেদের কাজ শুরু করছিলেন। আমাদের ধর্ম, আমাদের দেশ, আমাদের সংস্কৃতি এটাই তো আমাদেরকে শেখায় আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতির কাছে এবং আশেপাশের গাছপালা, উদ্ভিদ, পশু পাখির কাছে আমরা প্রতিদিন নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করি। সকাল সকাল সমুদ্রের ধারে ভারতবর্ষের চিরাচরিত রূপ দেখে যখন মনটা অদ্ভুত প্রশান্তিতে ভরে গেছে, ঠিক তখনই মন বলে উঠল একটু ডাবের জল খেলে মন্দ হয় না। সকালবেলা খালি পেটে ডাবের জল ছোটবেলায় খাওয়া হতো, আর তারই সন্ধানে চলে এসেছিলাম লাইট হাউসের সামনে। না, ছোটই না। আমরা এখন সকাল সকাল নারকেল জল খেতে এসেছি, ডাব খাবো। নারকেলের জল বলছি, নারিয়েল পানি বলে বলে না, বাংলাটা গেছে। সকাল সকাল ডাব খেতে চলে এসেছি, এখন ডাব খাওয়া হবে। এই যে কচি ডাব আমরা নিয়ে নিয়েছি। ডাব খাচ্ছে। এই যে আমরা দুজনেই বসে পড়েছি, এখন আমরা উপভোগ করবো চেয়ারে বসে বসে। দিন আমি চা পেয়েছি। হ্যাঁ, আজকেও চা পেয়েছি। অনেক দূর যেতে হয়, এখানে চা পাওয়া যায় না। ওই দীপাঞ্জনা হোটেলের কাছে। সমুদ্রের এত তর্জন গর্জনে না আমার কথা কিছুই শোনা যাচ্ছিল না, তাই এখন ভয়েস ওভার দিচ্ছি। আমরা প্রচণ্ড রোদ্দুর এসে গিয়েছিল বলে একটা ছাতা নিয়ে নিয়েছিলাম, আর সেখান থেকেই সমুদ্রকে উপভোগ করছিলাম। ভোরবেলা থেকে সমুদ্রকে দুচোখ ভরে উপলব্ধি করে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে নিজেদের হোটেলে, কারণ এরপরই আমাদের স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে যোগুদাদার দর্শনের উদ্দেশ্যে। আজ দ্বিতীয়বার দর্শন হবে আমার দাদার সাথে আমার। আজকের প্রাতরাশটা আমরা সারলাম লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ দিয়ে। এই রান্নাগুলোর টেস্ট এতটাই ভালো ছিল যে বারবার কলকাতার কথা মনে করিয়ে দিচ্ছিল। রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন আমরা একটু ফটো শুট করে নিলাম। এত সুন্দর করে সেজেছি, যদি ফটো শুট না হয় কি করে হবে। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব জগন্নাথ দেবের স্নান যাত্রার সমস্ত রিচুয়ালস। আমাদের যোগুদাদার আজকেই আবির্ভাব দিবস অ্যাকচুয়ালি। তো চলো যোগুদাদা স্নানের দৃশ্য দেখা যাক। জিদের আজকের গেট আপ, ও আজকে পাঞ্জাবি পরেছে, শুধু আর ধুতি পরেনি, জিন্স পরেছে। হ্যাঁ, কারণ ওখানে খুব ভিড় হবে, ও সামলাতেও পারবে না। আগের দিনকে অটো 200 মিটারের আগে ছেড়েছিল,
আজকে আবার 300 মিটার আগে ছেড়েছে, কারণ আজকে তারপরে আর যেতে পারবে না। আর এখানে প্রচুর লোক দর্শনে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আমরাও যাচ্ছি। চলো এখন হেঁটে আগে মন্দির চত্বরে পৌঁছাই, তারপর আবার ফিরে আসবো। পৌঁছে গেছি মন্দির চত্বরে। এখন জানতে হবে যে কোন দিকে স্নানযাত্রার অনুষ্ঠান পর্বটা অনুষ্ঠিত হয়, সেই দিকে আমরা যাব। তাই সেই খোঁজখবর নিয়ে চলা হবে। আর মন্দিরের চূড়া দর্শন করলে তো যোগুদাদার দর্শন হয়, তাই প্রথমেই মন্দিরের চূড়া দর্শনের মাধ্যমে যোগুদাদাকে স্মরণ করে নিলাম। আমরা মন্দিরে ঢুকছি, চলো। সাধারণত বায়ু যেদিকে বয় পতাকা সেই দিকেই ওড়ে। আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের মূল গম্বুজের উপরের পতাকাটি সবসময় বায়ু প্রবাহের বিপরীতে উঠতে দেখা যায়। এই পতাকা ওড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই থাকুক না কেন, পুরীর জগন্নাথ মন্দির এবং তার পতাকা আজও আমাদের মতন ভক্তদের মনে গভীর ভক্তি এবং শ্রদ্ধার সঞ্চার করে। মন্দির চত্বরে ঢুকেই আমরা প্রথমেই যার দর্শন করলাম সেটা হচ্ছে হনুদাদা। খুব ইচ্ছা ছিল জগন্নাথ পুরী মন্দিরের মধ্যে হনুদাদার যে মন্দির আছে সেখানে দর্শন করব। আজকে সেই দর্শনটি হলো এবং খুব ভালোভাবে হলো। ভক্তদের ঢল দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ ভিড় হয়েছে আর মানুষের মধ্যে কতটা আকাঙ্ক্ষা আজকের এই পূর্ণ দিনে যোগুদাদাকে একবার দর্শন করার। সত্যি কথা বলতে কি, স্বপ্নেও কোনোদিনও ভাবিনি যে স্নানযাত্রার এরকম পূর্ণতিথিতে যোগুদাদার দর্শন করতে পারবো, অথচ না চাইতেই যোগুদাদা সেই ব্যবস্থা করে দিয়েছেন। আজ এই পুরীর মন্দির চত্বর যেন সমগ্র ভারতবর্ষের মানুষদের মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। চলে এসেছি যোগুদাদার স্নানবেদির সামনে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবকালকে স্মরণ রাখার জন্যই এই স্নানযাত্রার আয়োজন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম শ্রদ্ধেয় এবং প্রাচীন উৎসব এটি। হাজার হাজার ভক্ত এই ঘটনা চাক্ষুষ করতে প্রতি বছর ভিড় জমান ওড়িশার পুরী ধামে। স্নানযাত্রা হল রথযাত্রার সূচনা মুহূর্ত। রীতি অনুযায়ী আজ সকালে প্রভু জগন্নাথকে দাদা বলরাম এবং বোন সুভদ্রা সহ মন্দিরের রত্নসিংহাসন থেকে বর্ণাঢ্য পণ্ডেহী বিজয় শোভাযাত্রার মাধ্যমে গর্ভগৃহের বাইরে নিয়ে আসা হয়। তাদের অধিষ্ঠান করানো হয় মন্দিরের উত্তর পূর্ব কোণে অবস্থিত স্নান মণ্ডপে। ভক্তদের দর্শন দেবার পর শুরু হয় মূল পর্ব, মহাস্নান। মন্দিরের অভ্যন্তরে থাকা সোনার কুয়ো বা সুবর্ণকূপ থেকে তোলা 108 খরা সুগন্ধি জলে 3 দেবতাকে স্নান করানো হয়। বিশ্বাস করা হয় যে এই বিপুল পরিমাণ জলে স্নান করার পর দেবতারা জ্বরে কাবু হন, ঠিক যেন আমাদের বাড়ির ছোট্ট সন্তানটি। একটা কথা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে চাই যে যোগুদাদার কাছে কিছু চাওয়ার আগে না অবশ্যই ভালোভাবে ভেবে নিও, ক্যাজুয়ালি কিছু না চাওয়াই উচিত। স্নানযাত্রার সময় যেহেতু বৃষ্টি হবেই, এটা অবশ্যম্ভাবী, সেই তো আমি বারবার বলেছিলাম যে এই দিন যেন বৃষ্টি না হয়, তোমার দর্শনটা যেন ভালোভাবে করতে পারি, সমুদ্র যেন ভালোভাবে এনজয় করতে পারি। যে সেই কথাটা এইভাবে মেনে নেবে সেটা ভাবতেও পারিনি। আর দেখো প্রখর রোদ্দুরে আমাদের অবস্থা। আমরা সকালবেলা 10:30টায় এসেছি। এখন কটা বাজে গো? মোটামুটি 12:37। এখনো স্নান শুরু হয়নি। যোগুদাদাদের শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে, স্নান শুরু হবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর এখানে যেরকম হয় এনারা বৃষ্টি এই জল দিয়ে ভিজিয়ে দেন, সেটা দিচ্ছেন, ওটার জন্য একটু আরাম লাগছে, কারণ আজকে প্রচন্ড পরিমাণে রোদ্দুর উঠেছে। তো চলো, যখন জগন্নাথ দেবের স্নান হবে তোমাদের সাথে শেয়ার করব। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো সবাই আছেন দাঁড়িয়ে। যেমনটা তোমাদের বলছিলাম, স্নানের পূর্বে যোগুদাদা, বলুদাদা এবং সুভদ্রা মাকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এবং গায়ে লাল ধরনের একরকম গুঁড়োর প্রলেপ দেওয়া হয়। এরপর 108 স্বর্ণপাত্রে রাখা জলের সঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, আতর, চন্দন মিশিয়ে বিগ্রহে অভিষেক করানো হয়। সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খধ্বনি। কীর্তনের ধ্বনি তোমরা আশা করি আমার ভিডিওতে শুনতে পাচ্ছ। স্নানের পর 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেওয়া হয়। এরপর জগন্নাথ দেব ও বলরামকে গজবেশে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করে তোলা হয়। আজ রাতের পর থেকেই শুরু হবে তাদের অনশর পর্ব। আগামী 15 দিন ভগবান সাধারণ ভক্তদের দর্শন দেবেন না। এই সময় তাদের অনশর ঘরে রেখে বিভিন্ন ভেষজ পদ্ধতিতে চিকিৎসা করা হবে। এই এক পক্ষকাল সময় জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাকে রতনবেদী নামক একটি বিশেষ জায়গায় স্থাপন করা হয়। অনশর পর্ব শেষে সুস্থ হয়ে ওঠার পর অমাবস্যার পরের দিন ভগবান ভক্তদের নবযৌবন রূপে দর্শন দেবেন, যা নবযৌবন দর্শন নামে খ্যাত।
16তম দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তদের সামনে দিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি রথে করে নিয়ে যাওয়া হয়। তার উপর সূর্যদেবের প্রখর রোদ্দুরে অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং প্রায় 2.5-3 ঘন্টার উপর আমরা দাঁড়িয়েছিলাম, তাই জন্য এরপরে আর খুব বেশি ভিডিও করা হয়ে ওঠেনি। জগন্নাথ দেবের স্নানের পরের এই একটি ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এসেছি জগন্নাথ প্রভুকে বাড়ি নিয়ে যাব বলে। সরি, আমাদের অবস্থা একদম খুব খারাপ লাগছে, মাথা ব্যথা খুব ঘুরছে। এই দোকানটি হচ্ছে মন্দিরের সামনেই প্রায়। এখান থেকে আমরা যোগুদাদাদের বাড়িতে নিয়ে যাব বলে আসি। নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তা আমি যোগুদাদার হাতেই ছেড়ে দিয়েছিলাম উনি কোন রূপে কিভাবে আমাদের বাড়ি যেতে চান। তা দেখলাম উনি এইভাবেই যেতে চান, তো ওনার নিম কাঠের বিগ্রহ আমরা নিয়ে নিয়েছি। দোকানের নামটা একটু বলে দিন। দোকানের নাম হলো জয় জগন্নাথ আকালিকা। আচ্ছা, কোথায় আছে লোকেশনটা? লোকেশন হলো মন্দিরের সামনে, আচ্ছা। দোলমন বসায়। আচ্ছা, তোমরা শুনেই নিলে, এখানে আসতে পারো। আমরা এখান থেকে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার যোগু দাদা যাচ্ছে, এটা নিম কাঠেরই, দাদার কাছে নিম কাঠের পাওয়া যাবে। আর আমাদের এখানে তো পুরো জগুদাদা তোমরা শৃঙ্গারের জিনিসও পেয়ে যাবে সব একসাথে। চলে এসেছি পুরীর বিখ্যাত খাজা ভান্ডার নৃসিংহ সুইটসের সামনে। এখানকার খাজা সত্যিই ভালো। তোমরা যারাই পুরী যেতে যাও না কেন, আমি বলবো অবশ্যই এখান থেকেই খাজা নিও, কারণ এটা না সত্যি অরিজিনাল আর কোয়ালিটি কোয়ান্টিটিতে বেস্ট। আমাদের দুপুরের লাঞ্চ হবে। শরীর অসম্ভব খারাপ লাগছে, শরীর অসম্ভব খারাপ করছিল, মানে নেক্সট লেভেলে খারাপ করছিল। তারপরে আমরা নৃসিংহ ওই সুইটসটা খুঁজছিলাম, যেখানে গিয়ে আমরা খাজাটা নেব। গাঙ্গুরাম তো এতগুলো, অ্যাকচুয়ালি পুরীতে না স্ক্যাম এত বেশি, মানে বোঝার উপায় নেই কে কোনটা আসল। বিশেষত এই খাজা, কাকাতুয়ার 100 দোকান, কাকাতুয়ার কোনটা অরিজিনাল সে মনে হয় কাকাতুয়া নিজেও ভুলে গেছে যে আমি মানে কোনটা আমাদের অরিজিনাল ব্রাঞ্চ, পুরনো ব্রাঞ্চ। গাঙ্গুরামও ভুলে গেছে যে কোনটা গাঙ্গুরামের ব্রাঞ্চ। আমি জানি অনেকেই বলবে যে ভিডিও দেখে প্রপার জেনে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো আমরা যে সময় গিয়েছি এসেছি, আর এই সময় এই মুহূর্তে যা ভিড় যায়, তার মধ্যে এত কিছু করা সম্ভব নয়। থ্যাঙ্কস যে নৃসিংহ সুইটসের ওদের অরিজিনাল কোনটা ওরা কিন্তু বেশ ভালোভাবে সবাই জানে, সবাই গাইড করে দিচ্ছে, এবং ওরা সেটা সুন্দর করে একটা মানে রাস্তার উপরে প্ল্যাকার্ডও দিয়ে রেখেছে যে অরিজিনাল নৃসিংহ সুইটস পদ্মিনী লজের নিচে। এইটা সবাই মাথায় রেখো যে অরিজিনাল নৃসিংহ সুইট পদ্মিনী লজের নিচে, এবং এরই অপোজিটে আবার একটা আদি নৃসিংহ সুইটস আছে, কিন্তু দামের ফারাক দেখলেই বুঝতে পারবে যে কোনটা অরিজিনাল। নিশ্চয়ই যেখানে সব জায়গায় 240, 280, 300 কত ছিল দেখো, না? ওইখানে দোকানে ছিল ওই যে ডুপ্লিকেট দোকানে 100 টাকা, 120 টাকা, 240 টাকা, 480, 480টা মনে হয় পিওর ঘি বলছে। 480 টাকা পিওর ঘি। কিন্তু আর নরসিংহ সুইটসে আছে তোমার 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 200 আর 300 দুটোই কিন্তু সানফ্লাওয়ার অয়েলের, আর 500 টাকারটাও দেশি ঘিতে, আর 600 টাকা, 600 টাকারটাও দেশি ঘিতে। তো যাই হোক, এইটুকুনি উপকার মানে আমাদের হয়েছে যে অরিজিনাল নৃসিংহ সুইটস কোনটা সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা দুটোই নিয়েছি, একটা 500 টাকার নিয়েছি, হ্যাঁ, আর একটা 600 টাকার নিয়েছি। তো আমরা দুটোই ঘিয়ের নিয়েছি। যাই হোক, এবং সবচেয়ে বড় কথা কি, নৃসিংহ সুইটসটা যে অরিজিনাল সেটা এখানে প্রচুর লোকের ভিড়, অপোজিটের দোকানটা কিন্তু মার খাচ্ছে। আর যেহেতু আমরা জানতে পেরেছিলাম, এবং ওনারাও পুরো প্ল্যাকার্ড দিয়ে মোড়ের মাথায় বড় বড় করে একদম প্ল্যাকার্ড দিয়ে রেখেছিলেন যে অরিজিনাল নৃসিংহ সুইটস হচ্ছে পদ্মিনী লজের নিচে, তাই আমরা বুঝতে পেরেছি। এবার আমার শরীরটা অসম্ভব খারাপ লাগছিল। আমার ওই সময়, তোমরা আমার এর আগের ক্লিপস দেখলে বুঝতে পারবে যে আমার চোখ মুখের কি অবস্থা ছিল। মানে ভাবোই না, সকাল 10:30 থেকে বিভৎস রোদ্দুরে আমরা দাঁড়িয়ে আছি। জগন্নাথ দেবের দর্শন খুব ভালো হয়েছে, মানে কি বলবো, প্রভুর কৃপা অসীম। প্রভুর কৃপার কাছে অন্য কোনো কিছু হবে না। মানে উনি যেভাবে আমাদের দর্শন দিয়েছেন প্রথম দিন থেকে আর আজকেও, মানে সেই আনন্দ, সেই উৎফুল্ল, সেই ভাব আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবার আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তো নৃসিংহ সুইটসের ওখানে অভিজিৎ মিষ্টিটা কিনছে, আমি প্রচন্ড হাঁপাচ্ছি তখন, মানে শরীর মাথা ঘুরে জাস্ট পড়ে যাবো। দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, তারা কিন্তু সুস্থ, অসুস্থ নয়। আমরা কি করি, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, কেউ বয়স্ক দাদু দিদাদের যদি দেখি যে আমরা বসে আছি, তারা দাঁড়িয়ে আছেন, আমরা সঙ্গে সঙ্গে জায়গা ছেড়ে দিই। তাদের শরীর খারাপ হোক না হোক, এটা আমাদের মিনিমাম কাটসি। আমার বাড়িতে আমার দাদু দিদা থাকলে আমি যেটা করতাম, যে কোনো দাদু দিদাদের বয়সী মানুষদের দেখলে, বাবা মাদের বয়সী মানুষদের দেখলে আমরা সিট ছেড়ে দিই। অদ্ভুতভাবে ওনারা দুটো চেয়ারে বসে রাগারাগি কিছু করছেন।
উনি আমাকে জিজ্ঞাসা করছেন ভদ্রলোক যে কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? আমি বললাম আমার শরীর অসম্ভব খারাপ লাগছে, মাথা ঘুরছে। কিন্তু একবারের জন্য উনি বললেন না যে আচ্ছা 2 মিনিট বসো, কারণ আমি ওখানে বেশিক্ষণ থাকতাম না, আমরা তো মিষ্টিটা নিয়েই উঠে চলে আসতাম। এই হচ্ছে আমাদের দেশের, আমাদের এত সব সময় সংস্কার শেখানো হয় না যে বয়স্ক মানুষদের, বড়দের সম্মান করো, বড়দের শ্রদ্ধা করো। বিষয়টা হচ্ছে না, শ্রদ্ধা সম্মান এরকম ভাবে পাওয়া যায় না। সবাইকেই আমরা শ্রদ্ধা সম্মান, আজকের এটা অন্তত আমার শিক্ষা, আমি দেব না। যারা সত্যি সত্যি শ্রদ্ধা সম্মানের যোগ্য উত্তরাধিকারী তাদেরই দেবো, না হলে আর কাউকে দেবো না, শুধুমাত্র বয়সের ভাওতা দিয়ে। যাই হোক, এখন মাথাটা খুব গরম হয়ে আছে, তোমাদের কিছু বললাম। চলো এখন খেয়ে নিই, তারপরে কথা হবে। অনেকটা দিয়েছে, একই প্লেটে নিচ্ছি, ওর উপরে রাখছি, যদি তুমি খাবার ইচ্ছা হয় তাহলে আমার থেকেই খেয়ে নেবে। তো এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, কারণ আমার খাবার ইচ্ছে করছিল না, অভিজিতে একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিল। এই যে আমরা এখন এখানে বসেছি সমুদ্রের সামনে, বসে এখন একটুখানি এনজয় করি। মুখটা দেখছো পুরো কালো ভূত হয়ে গেছে, আমার মনে হয় আমি নিউট্রিজেনার সানস্ক্রিনও কোনো কাজে আসেনি যা মনে হচ্ছে। অভিজিতের তো পুরো তামাটে হয়ে গেছে, সানবার্ন পুরো বোঝা যাচ্ছে। কবার যে ফেসিয়াল করলে এটা ঠিক হবে ভগবান জানে। যাই হোক, এখন লাস্ট মোমেন্টের জন্য আজকের এই সন্ধ্যেবেলাটা আমরা একটু উপভোগ করে নিই, তোমরাও করো। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, তার জন্য ওখানে যাওয়ার পরে না শরীর একদম পুরো ভেঙে গেছে, আর আমরা পারছি না এখন। চলো, জয় জগন্নাথ, লাস্ট মোমেন্টটা একটু এনজয় করে নিই। আজকের দিনটা শুরু হয়েছিল সোনার বর্ণের সূর্যিমামার উদয় পর্বের মধ্যে দিয়ে, আর দিনের শেষ বেলায় দেখো রূপলি বর্ণের চাঁদ মামা আর সমুদ্রের এই উথাল পাতাল ঢেউ নিয়ে যাচ্ছে এক অন্য কোনো রূপকথার জগতে। যে কাঁকড়াদের ছবি তোলার জন্য বিগত 2-3 দিন ধরে আমি ব্যাকুল হয়েছিলাম, আর তারা কেবল পালিয়ে যাচ্ছিল, আজ কোনো এক অদৃশ্য মন্ত্র বলে তারা যেন আমার ক্যামেরার সামনে এসে নিজেদের কেরামতি দেখাতে ব্যস্ত। এটা অদ্ভুতভাবে আমাদের উপস্থিতি তাদেরকে একটুও বিচলিত করছিল না, যেটা দেখে আরো অবাক হয়ে গেলাম। প্রাণীবিদ্যাতে দেখা ব্যাখ্যা অনুসারে এটা বলা যেতে পারে, আজ যেহেতু আমাদের মন খুব প্রশান্ত ছিল, নার্ভও অনেক শিথিল ছিল, তাই জন্যই এরা আমাদের দেখে বিচলিত হয়নি। প্রাণীরা কিন্তু আমাদের নার্ভের গতিবেগ বুঝতে পারে। আর এইদিকে দেখো, ইনি কিন্তু একজন সন্ন্যাসী, উনি মেডিটেশন করলেন সমুদ্রের ধারে। সেই সময়টাকে আর ক্যামেরাবন্দি করিনি, কারণ মনে হলো তার ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হয়ে যাবে। এখন উনি মেডিটেশন করার পর সমুদ্রে এই সন্ধেবেলায় স্নান করছেন। আজ সকাল থেকেই শুধুমাত্র অন্য এক ভারতবর্ষকে যে চোখের সামনে আবিষ্কার করলাম তা নয়, এক অন্য আমিকেও আবিষ্কার করলাম। আর সেই অন্যরকম ভারতবর্ষকে সাক্ষী রেখে আজ আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং ভিডিওর সমস্ত নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই পুরীর আরও একটি ব্লগ নিয়ে।